হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। আজকে হচ্ছে তোমরা জানো আজকে মনসা মন্দির, মনসা পুজো। আর আমি চলে এসেছি হাবড়ায় বড় মন্দির। আর খুব বিখ্যাত মন্দির, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছে। ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখালাম। মাকে দেখো, আর খুব জাগ্রত মা। যদি তোমরা কখনো আসো এই বড় মনসা বাড়িতে, একটু ঘুরে যেও, খুব সুন্দর। এবং প্রতি বছর এখানে প্রচুর শয়ে শয়ে লোক হয়। আর আমি প্রতি বছরে এই একবারই আমাদের যাওয়া পড়ে, এছাড়াও খুব একটা যাওয়া পড়ে না মন্দিরে। তাই বছরে এই শ্রাবণ মাসের লাস্টেই আমরা এই মনসা মন্দিরে যাই পুজো দিতে, আমরা সবাই যাই। আর প্রচুর ভিড় হয়, সেটা তো তোমরা দেখতেই পারলে আগে যে কেমন টাইপের ভিড় হচ্ছে আর কেমন লোকে গিজ করছে। একটু পরে তোমাদের লাইনটা দেখাচ্ছি, দেখো সেই লাইন আমাদের পুরো একদম যশোর রোডের পর্যন্ত চলে গেছে। বাড়ি আস্তে আস্তে প্রায় 3:30 4টে বেজে গেছে পুজো দিয়ে আস্তে আস্তে। আর এখানে দেখো বাবার মন্দির আছে, এখানেও আমি বাবার মন্দিরে একটু জল ঠল ঢেলেছি। আর শিব মন্দির ছোট্ট এবং খুব ভালো, এই সাথেই রয়েছে। তা যখনই প্রতি বছর যাই এখানে আমরা একটু জল ঢালি। খুব ভালো লাগলো আজকের দিনটা, আর খুব সুন্দর লাগলো, ভালো সুন্দরভাবে মুহূর্তটা কাটালাম। আর ঠাকুরের পুজো আশ্রা করতে তো খুবই ভালো লাগে। আর ওদিকে এতই ভিড়, তা দুধ ওরা অল্প একটু ঘরের মানে মন্দিরের জন্য নিয়ে বাকিটা বলে যে তোমরা শীতলা মায়ের ওখানে ঢেলে দিতে। আর এখানে আমরা সব ঢেলে ধূপকাঠি মোমবাতি দেখাই। আর এখানে দেখো ছোট্ট করে এখানে কিন্তু মেলাও বসে। তাই তোমাদেরকে একটুখানি ভিড়ের মধ্যে দিয়েও ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো যে কত সুন্দর অনেক কিছুই মেলার থেকে পাওয়া যায়। না একটু নাগরদোলনা, মানে ছোট্টদের জন্য একটা দোলনার ব্যবস্থা করা হয়েছে, খুব ভালো লাগছিল, খুব ভালো সুন্দর লাগছিল। আর এখানে ছোটোখাটো অনেক কিছু ঠাকুরের জিনিস আমি তো এখান থেকে কিনে কিনে নিয়ে যাই, যে পদ্ম ফুলগুলো, তারপরে এই পাশে যে বড় বড় মানে ঘরে পাতার জন্য প্রচুর জিনিস আমি এখান থেকে কিছু কিছু নিয়ে যাই। মেলায় আনকমন জিনিস পাওয়া যায় তো, আর ভালোও লাগে দেখতে। তাই ওখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি, কিনে নিয়েছি। তারপরে তোমার আরও অনেক কিছু ছোট ছোট ক্লিপগুলো, আনকমন ক্লিপগুলো, মেয়ের জন্য খেলনার জিনিস কিনেছি। মানে খেলনা এখন তো বাচ্চারা ভুলে গেছে, দেখো রান্নাবাটি খেলা তো ভুলে গেছে পড়াশোনার চাপেতে। এখন আর কেউ রান্নাবাটি খেলতে সময় পায় না। তা আমার মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি, যে সময় হলে যখন একটু ইচ্ছা করবে না পড়াশোনা, সবসময় তো পড়াশোনা নিয়ে থাকলে হয় না। তা আমি এখান থেকে কিছু খেলনাবাটিও কিনে নিয়েছি, উনুন থেকে শুরু করে সব, ঝাঁঝরি, হাতা ঠাতা। আরে বাচ্চা মানুষদের বাচ্চার সময় যদি একটু টাইম না দিই, সব সময় যদি পড়া নিয়ে রাখি, আর আমরাই তো বাচ্চাকে এত ব্যস্ত করে দিই। আর দিনের পর দিন এত চাপ, পড়াশোনা যত উঁচু ক্লাসে উঠবে তত চাপ বাড়ে। সেই জন্য মেয়ের জন্য একটু কিনে নিয়েছি, যে একটু বোর্ড হয়ে যায়, তা খেলনামেটে খেলতে পারবে। এদিকে দেখো প্রচুর পরিমাণে ক্লিপ থেকে শুরু করে মাটির হাঁড়ি কড়াই আছে। মাটিরটা নিয়ে নিই, কারণ আমার মেয়ে যত্ন করে রাখতে পারে না। আর এখানে দেখো অনেক ধরনের ক্লিপ, চিরুনি, প্রচুর ধরনের জিনিস আছে। আমি এখান থেকে কিছু কিছু ক্লিপ কিনেছি, সেফটিকিন কিনেছি, যেগুলো আমাদের দরকার। সেফটিকিন যেরকম একটা খুলে রাখলে পরের দিন আর খুঁজে পাই না, এই জন্য আমার একটু কিনতে হয়, তার জন্য একটু কিছু কিনেছি। আর এদিকে দেখো ঠাকুরের কিছু কিছু বাসন ছিল, আমি ওগুলো কিনিনি, কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কত সুন্দর মেলা বসে। ফুচকা থেকে শুরু করে সব নিরামিষ, এখানে সবই রকমই নিরামিষ পাওয়া যায়। তা দেখো এখানে ক্লিপ দেওয়া হয়েছে, এখানে ক্লিপগুলো রয়েছে প্রচুর, বিভিন্ন ধরনের ক্লিপ, যে ক্লিপ দোকানে অতটা সচরাচর দেখা যায় না। আর এইটা দেখো, এটা একটা বোতল, ছোট বোতল 50 টাকা করে। এই বোতলগুলো আমি কিনিনি, কারণ ফালতু বোতল আমার ঘরে একটা কেনা আছে, ও ইউজ করেছি তো ওই জন্য আর এইসবগুলো কিনিনি। এগুলো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। কিন্তু ভিডিওটা অনেক ছোট্ট করে তোমাদেরকে আজকে মনসা পুজোর দিন তোমাদেরকে গিফট করলাম, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট